যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে টানা ১ মাস যুদ্ধ চালিয়ে নিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ইরান। যে দেশটির মাটির নিচে এখনও আছে এমন অজানা সব অস্ত্র, যার ব্যাপারে কোনো আন্দাজ নেই পশ্চিমা বিশ্বের। তারা শুধু এটুকুই জানে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে। দেশটির ব্যাপারে এক অজানা ভয় যখন প্রতিনিয়ত তাড়া করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে, ঠিক সেই সময় শোনা গেল ভিন্ন খবর। এবার দাবি উঠেছে ইরানের ওপরেই নাকি আসবে পারমাণবিক অস্ত্রের আঘাত। বিষয়টি নিছক গুজব নয়। ঠিক এই দাবি তুলেই পদত্যাগ করেছেন জাতিসংঘের প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা। সোমবার তিনি তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, আমি মনে করি না মানুষ পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছে, কারণ জাতিসংঘ ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। সাফা নিজে খবরটি শোনার পর জাতিসংঘের সাথে দীর্ঘ ১২ বছরের সম্পর্কের ইতি টেনেছেন। তিনি বলেন, জাতিসংঘের উচ্চ পদস্থ কর্মকর্তারা একটি শক্তিশালী লবিং রক্ষা করছে। যারা গাজায় যা ঘটছে তাকে গণহত্যা বলছে না, লেবাননে যা ঘটছে তাকে যুদ্ধাপরাধ বলছে না, তারা ইরানে চলা যুদ্ধকেও বেআইনি বলছে না। তিনি জানান, ইরানের পারমাণবিক হামলা হওয়ার মতো মানবতা বিরোধী অপরাধের সাক্ষী যেন না হই, তাই পদত্যাগের পথ ধরলাম। সাফার তোলা দাবিটি নিয়ে এখন আলোচনা চলছে পুরো বিশ্বে। ইরানকে বাগে আনতে ঘাম ঝরে যাওয়া যুক্তরাষ্ট্রের সামনে যদিও নতুন লক্ষ্য ইরানের খারক দ্বীপ, তবুও বিশ্লেষকরা পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না। সেই সম্ভাবনাকেই যেন আরও বেশি বাস্তব রূপ দিলেন মোহাম্মদ সাফা।